যাদের কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থান সফল করেছেন সাদিক কায়েম, তাদের অনেকেই এখন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। কেউ বা হয়েছেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক, সদস্য সচিব। কিন্তু আন্দোলনের মাস্টারমাইন্ড সাদিক কায়েম নিজে কি পেয়েছেন? শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ একটি পদ। এমনকি অনেকেই এখনও সাদিককে ঢাবি শিবিরের সাবেক সভাপতি হিসেবেই চেনে। ধারণা করা হয়েছিল সাদিককে বানানো হবে শিবিরের এই সেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কিন্তু সেই পদও তিনি পেলেন না। বড় কোনো পদ না পেলেও সাদিক কায়েম যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনেকেই বলছেন সাদিক কায়েম যদি আগামী নির্বাচনে অংশ নেয় তবে বিপুল ভোটে জয়লাভ করবে। এক্ষেত্রে সাদিক তার জন্মস্থান খাগড়াছড়ি থেকে নির্বাচন করতে পারেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বাস্তবতা হলো আগামী নির্বাচনে সাদিক কায়েমের অংশ নেওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। কারণ অন্য সব রাজনৈতিক দলের থেকে জামাত ইসলামের কর্মপরিধি একদমই আলাদা। তারা প্রত্যেকটা স্তরে চেইন অফ কমান্ড মেনে চলে। হুট করে কাউকে যেমন বড় কোনো পদ দিয়ে দেয় না, তেমনি জনপ্রিয় হলেই সিনিয়র কাউকে রেখে জুনিয়র কাউকে নমিনেশন দিবে না জামাত ইসলাম। তাছাড়া সাদিক কায়েমকে নিয়ে জামাত ইসলামের আছে দূরদর্শী পরিকল্পনা। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যেভাবে সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিলেন, একই লক্ষণ দেখা যাচ্ছে সাদিক কায়েমের মধ্যেও। জুলাই বিপ্লবে সাদিকের নায়কোচিত অবদান এখন সবার মুখে মুখে। অল্প বয়সেই সাদিক হয়ে উঠেছেন শিবিরের পোস্টার বয়। ধীরে ধীরে সাদিক হবে শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং একটা সময় হয়তো জামাত ইসলামের আমিরও হবেন সাদিক কায়েম। অর্থাৎ সাদিককে বানানো হবে বাংলাদেশ জামাত ইসলামের এক আইকনিক নেতা। তাই এখনই সাদিককে নির্বাচনে নামিয়ে তার সাংগঠনিক দক্ষতা ভিন্ন খাতে ব্যয় করতে চায় না জামাত। অন্যদিকে সাদিকেরও ক্ষমতা, অর্থ ও প্রতিপত্তির দিকে কোনো লোভ নেই। তিনিও চেইন অফ কমান্ড মানতে বদ্ধপরিকর। হাইকমান্ড যে নির্দেশ দেবে সাদিক কায়েমও সেই অনুযায়ী চলবে। তবে বর্তমানে দেশের তরুণ নেতাদের জোয়ার চলছে। সেক্ষেত্রে অনেকেই বলছেন সাদিক কায়েমের মতো জনপ্রিয় ছাত্র নেতাদের এখনই সময় ভোটের মাঠে নিজেকে যাচাই করা এবং জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানো। তবে আজ হোক বা কাল সাদিক কায়েম যে একদিন জনগণের ভোটে এমপি হবেন, সেটা নিশ্চিতভাবে বলা যায়।